আপনাকেও কি সবসময় বলা হয়েছে যে গৌতম বুদ্ধ ভগবান বিষ্ণুরই একটি অবতার ছিলেন? অথচ বৌদ্ধ শাস্ত্রে কিংবা হিন্দু শাস্ত্রে এই দাবিকে সমর্থন করে না? তবুও কেন গৌতম বুদ্ধকে এখনও বিষ্ণুর অবতার বলা হয়? যদিও এই ধারণাটি সত্য নয়, হিন্দু শাস্ত্রগুলোতে সত্যিই একজন বুদ্ধের কাহিনী বর্ণিত রয়েছে। কিন্তু এই চরিত্রটি গৌতম বুদ্ধ নন, বরং তিনি হলেন সুগাতা বুদ্ধ। ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের ৩য় অধ্যায়ের ২৪তম শ্লোকে বলা হয়েছে যে সুগাতা বুদ্ধ বিহারের গয়ায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার মায়ের নাম ছিল অঞ্জনা। কিন্তু গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনীতে এবং তার মায়ের নাম ছিল মায়া। বিষ্ণু পুরাণের ৩য় স্কন্ধের ২৪তম অধ্যায় অনুসারে সুগাতা বুদ্ধের জন্ম হয়েছিল অসুরদের বেদজ্ঞান অর্জন করা থেকে বিরত রাখার উদ্দেশ্যে, কারণ অসুররা তখন বৈদিক শাস্ত্রগুলোকে কলুষিত করে তুলছিল। অন্যদিকে গৌতম বুদ্ধের দর্শন স্পষ্টভাবে পরমেশ্বরের ধারণাকে প্রত্যাখ্যান করে। এমতাবস্থায় যিনি ঈশ্বরের অস্তিত্বকেই স্বীকার করেন না, তাকে কিভাবে ঈশ্বরের অবতার হিসেবে গণ্য করা সম্ভব? এই বিষয়ে আপনার মতামত কি? অনুগ্রহ করে কমেন্টে আমাদের জানান।